যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের বৈঠকের খোঁজ রাখছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। আমরা সরাসরি তার কাছে যুক্ত হয়ে সবশেষ খবর জানতে চাই। মুন্নাফ, আপনার কাছে জানতে চাই কোন দপ্তর ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন এই বৈঠকে, সেটি আপনি এখনো পর্যন্ত জানতে পেরেছেন কিনা, এবং কারা কারা যমুনায় ইতোমধ্যে প্রবেশ করেছেন, একটু বিস্তারিত আপনার কাছে যে তথ্য আছে সেটি জানাবেন আমাদের। মূলত আজকে যে জরুরি বৈঠক ডাকা হয়েছে সেখানে অর্থনীতিবিদরা যুক্ত হবেন। বিশেষ করে যেসব অর্থনীতিবিদরা এই শুল্ক ট্যারিফ নিয়ে কাজ করেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং অর্থ উপদেষ্টা সহ বিডা, এনবিআর তাদের প্রতিনিধিরা আজকে বৈঠকে যুক্ত হবেন, এবং রাজনীতিবিদদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে যাচ্ছে। বিশেষ করে যে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপরে 37%, সেই শুল্ক আরোপের পরে কিন্তু বাংলাদেশে বাণিজ্য খাতে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের বড় শঙ্কা কাজ করছে। কেননা এই যে বাংলাদেশের সব থেকে বড় বাজার হচ্ছে, রপ্তানির বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা জানি পোশাকের প্রায় 8 বিলিয়ন পর্যন্ত পোশাক রপ্তানি হয়ে থাকে, এবং সব মিলিয়ে যে 10 বিলিয়ন মতো বাংলাদেশ এবং যুক্তরাজ্যের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বাণিজ্য রয়েছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশের যে 8.4 বিলিয়ন পর্যন্ত বাংলাদেশ রপ্তানি করে থাকে, সেখানে কিন্তু মাত্র 2 বিলিয়ন মতো তারা বাংলাদেশে রপ্তানি করে যুক্তরাষ্ট্র। সেই জায়গাটি একটি বড় ধরনের ঘাটতি রয়েছে, এবং সেই জায়গাটি একটি সমাধানের পথ খুঁজছে। এবং এই যে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে, এরপরে কিন্তু যে 37% শুল্ক আরোপ করা হয়েছে, এরপরে কিন্তু বিশেষজ্ঞদের পক্ষ থেকে বা অর্থনীতিবিদ যারা রয়েছে তারাও কিন্তু বলছিল যে এই যে বাণিজ্য ঘাটতি, এই ঘাটতিটি কিন্তু অনেক বেশি। বাংলাদেশের বাংলাদেশে যেসব যুক্তরাষ্ট্র থেকে পণ্য আসে সেগুলোর উপর কিন্তু 74% শুল্ক আরোপ করেছিল বাংলাদেশ, এখনো পর্যন্ত সে বহাল রয়েছে। তো এই যে ব্যাপক বাণিজ্য ঘাটতি, এটি কিন্তু বড় আকারে দেখছে ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতা আসে তখন কিন্তু তিনি দেখছেন যে তার দেশের সাথে অন্যান্য দেশের কি পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই জায়গাটি তিনি সমাধান করার চেষ্টা করছেন, এবং যে দেশগুলোর সাথে বড় বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের সাথে কিন্তু এক ধরনের সমঝোতা করছে নতুন করে শুল্ক আরোপ করার ফলে কিন্তু তিনি কিন্তু বাণিজ্য ঘাটতি কমানোর বা বাণিজ্য ঘাটতি মেটানোর একটি চেষ্টা করছেন। সেই জায়গাটিকে বলা হচ্ছে একটি বাণিজ্য যুদ্ধ বলে আখ্যায়িত করছেন বিশ্ব অর্থনীতিবিদরা, এবং সেই বাণিজ্য যুদ্ধের মধ্যে কিন্তু বাংলাদেশে পড়ে গেলেন যত ধরনের যত ট্যারিফ এই পর্যন্ত যুক্তরাষ্ট্র আরোপ করেছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশেরটি কিন্তু অনেক উচ্চ পর্যায়ে, অর্থাৎ 37% কিন্তু অনেক বেশি। এরপরে আমি যদি হিসাব করি, চীনের সাথে কিন্তু তাদের 34%, চীনের উপরে মাত্র 34% শুল্ক আরোপ করেছে। এর বাইরে ভারতের সাথে কিন্তু 26%, এবং পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারতে 26% এবং পাকিস্তানে 29%, চীনে যেটি বললাম যে 34%, এবং আমি যদি বলি আমাদের সব থেকে কাছের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, তাদের উপরে কিন্তু 46%, অর্থাৎ মধ্যে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক